দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই বোটাটা এরকমই থাকবে। দেখুন বন্ধুরা অনেকটাই মুচমুচে, খেতে তো অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, কোলে কিচেনের দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কাঁচা মরিচের রোল। একদম নতুন একটি রেসিপি আর স্বাদে হবে দুর্দান্ত। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে খুব বড় সাইজের এরকম মোটা এবং লম্বা কাঁচামরিচগুলো নিয়েছি। তো এরকম বড় বড় মরিচ নিলে সুবিধা হবে কি, এর মরিচের মধ্যে ঝালটা একটু কম থাকবে আর রোলগুলো খেতে বেশি ভালো লাগবে। নিয়েছি কয়েকটি সিদ্ধ আলুগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। কাঁচামরিচের ভিতরে আলুর পুর দিয়ে রোলটা বানাবো। দেখুন বন্ধুরা, আলু ম্যাশ করে নিয়েছি। একদম যে মিহি ম্যাশ করে নিতে হবে সেটা নয়, কিন্তু আলু একটু একটু দলা দলা থাকলে কোনো সমস্যা হবে না তাতে। তো এখন আমি চুলা ধরিয়ে পুরটা রেডি করে নিব। চুলা ধরিয়ে নিয়েছি, এখন পুরটা রেডি করে নিব। কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা ভেজে নিব। আলু, স্বাদ মতো লবণ, সামান্য করে দিব হলুদের গুঁড়া, 1 চিমটি পরিমাণ দিব মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, কিছুটা ধনে পাতা কুচি। আপনারা চাইলে এই পুরটার মধ্যে টমেটো কুচিও দিতে পারবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আজকে আমার কাছে টমেটো ছিল না বলে আমি দিতে পারলাম না। বন্ধুরা, এই পুরের মধ্যে কিন্তু কিছুতে কাঁচামরিচ কুচি দেওয়া যাবে না, তাহলে ঝালটা আরও বেড়ে যাবে। তো পুরটা একদম রেডি। দেখুন শুকনো শুকনো করে এরকম ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। তো কয়েকটি কাঁচামরিচ আমি এরকম বড় বড় থেকে বেছে নিব। একটি কাঁচামরিচ দিয়ে একটি রোল হবে, তো ওই হিসাবে আমি কাঁচামরিচ নিয়ে নিব। মরিচগুলো ভালো করে ধুয়ে নিব। আমি একটি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে মরিচটা এটাকে মাঝখান থেকে একটু এভাবে ছিঁড়ে নিব। একটু ফাঁক করে ভিতরের বিচিগুলো বের করে নেব। বিচিগুলো বের করে এর ভিতরে আমি আলুর পুরটা ঢুকিয়ে দিব। আপনারা চাইলে এতে চিকেনের পুরও দিতে পারবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো বিচি এভাবে বের করে নিতে হবে। মরিচগুলো যেহেতু মোটা মোটা, তাই আমার রোলগুলো অনেকটাই মোটা হবে। তো বিচি বের করে নিলে ঝালটা কমে যাবে, সেজন্য বিচিগুলো বের করে নিতে হবে। দেখুন একটি মরিচ আমার রেডি। বোটাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই বোটা সময়তেই রাখতে হবে। তো এভাবে আমি সবগুলো মরিচের বিচি বের করে নিব। দেখুন বন্ধুরা, আরও একটি মরিচ থেকে আমি বিচি বের করে নিয়েছি। সব কটি মরিচের বিচি বের করে নিয়েছি। দেখুন এতগুলো বিচি হয়েছে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, ময়দার একটি ডো করে নিব। স্বাদ মতো লবণ, এখানে নিয়েছি সামান্য কালো জিরা। তো 2 হাতে একটু এভাবে ঘষে দিয়ে দিব। হাতে একটু ঘষে নিলে তাহলে কালো জিরার যে ফ্লেভার, এটা কিন্তু দারুণ বেরোবে। সামান্য করে তেল দিব, তাহলে খুব ভালো খাস্তা হবে।
তো সবগুলো উপকরণ প্রথমে হাত দিয়ে এভাবে একটু কষলিয়ে মেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ডো করে নিব। আমি নর্মাল জল দিয়ে ডোটা করতেছি, এখানে কিন্তু গরম জল দেওয়ার কোনো দরকার নেই। খুব সুন্দর করে ডো মেখে নিয়েছি, দেখুন এরকম হবে, একদম নরমও না আবার একদম শক্তও না। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। ততক্ষণ আমি কাঁচামরিচের মধ্যে ফুল ঢুকিয়ে নিব। একটি করে কাঁচামরিচ নিব আর কিছুটা ফুল নিয়ে মরিচের মধ্যে এভাবে সুন্দর করে বসিয়ে দিব। এভাবে আমি সবগুলো মরিচের মধ্যে ফুলটা ঢুকিয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে আলুর ফুড দিচ্ছি, আপনারা যে কোনো ফুড দিতে পারবেন। এই রোলটাকে মিষ্টি করার জন্য আপনারা চাইলে এতে নারকেলের পুরও দিতে পারবেন। দেখুন আরও একটি রেডি করে নিয়েছি। সবগুলো কাঁচামরিচের মধ্যে ফুড ঢুকিয়ে নিয়েছি। সম্পূর্ণ ডোটা দিয়ে একটি বড় করে রুটি বেলে নিব। সামান্য ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিতে হবে। নিয়মিত আমরা যেরকম রুটি বেলি ওভাবে রুটি বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এখন ছুরি দিয়ে কেটে নিব। একদম সোজা করে কাটবো না, একটু বাঁকা করে কাটবো, তাহলে রোলটা বানাতে সুবিধা হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কি সাইজ করে কাটতেছি। দেখুন খুব বেশি চ্যাপ্টা হবে না কিন্তু। এখন রোলটা বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে একটুও কাঁচামরিচ না দেখা যায়। ওভাবে একটু ফাঁক থাকলে কিন্তু ভিতরে যে ফুডটা দিয়েছি ফুডটা বের হয়ে যেতে পারে। সেজন্য এভাবে একটির উপরে একটি তুলে দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। দেখুন এইদিকে আরও কিছুটা বাকি আছে, তো ছোট থেকে একটি নিব। এই দেখুন যেদিকে শেষ করেছি ওই দিক থেকে আবারও মুড়িয়ে নিতে থাকবো। যদি একটু বাড়তি হয় সেটাও কেটে বাদ দিতে হবে। দেখুন একটু হাত দিয়ে চেপে দিলে খুব সুন্দর লেগে যাবে। এই যে মুখের দিকটা দেখুন কাঁচামরিচ দেখা যাচ্ছে, সেজন্য এভাবে একটু সুন্দর করে কোনা করে দিব, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর মরিচও দেখা যাবে না। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই বোটাটা এরকমই থাকবে। এভাবে আমি সবগুলো রোল রেডি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রেডি করে দেখাবো। দেখুন মরিচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোলটা বানিয়ে নিতে হবে। কিছুতে যাতে ফাঁক না থাকে ওইটা খেয়াল রাখতে হবে, না হলে পুর বের হয়ে যাবে। ঠিক আগের মতো আবারও এদিক থেকে একটু হাত দিয়ে চেপে দিব। দেখুন বন্ধুরা আরও একটি রোল রেডি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো রোল রেডি করে নিব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, ভাজার পরে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। সবগুলো মরিচের রোল রেডি করে নিয়েছি, এখন ভেজে নিব। কড়াইয়ে তেল গরম দিয়েছি, তেল ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে তেল গরম করে তারপর অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি
মরিচের রোলগুলো দিয়ে দিব। নিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরের মরিচটা সিদ্ধ হবে না। উল্টে দিব। খুব সুন্দরভাবে মোড়া হয়েছে বলে দেখুন একটু পুরো কিন্তু বের হয়ে যাচ্ছে না। এভাবে ভালো করে মুড়ে নিতে হবে। যদি ফাঁক থাকে তাহলে দেখবেন ভাজার সময় পুরগুলো বেরিয়ে যাবে। ভাজা হতে হতে কালারটা চেঞ্জ হবে আর দেখতে আরো বেশি সুন্দর লাগবে। অল্প অল্প আঁচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কি হবে বন্ধুরা, ভেতর থেকে মরিচটাও খুব ভালো করে সেদ্ধ হবে আর উপর থেকেও মুচমুচে ভাজা হবে, খেতেও বেশি ভালো লাগবে। খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। আবার শুনে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে ভাজা হয়েছে। এভাবে বাকি রোলগুলো ভেজে নিব। ভালো করে তেল গরম করে আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো কাঁচামরিচের রোল ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয় দেখতে লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, অনেকটাই মুচমুচে, খেতে তো অসাধারণ লাগবে। সস দিয়ে খেয়ে দেখব। সস দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। শুধু শুধুও খাওয়া যাবে, তবে সস দিয়ে খেলে একটু স্বাদটা বেশি লাগবে। অসাধারণ লাগছে খেতে। দেখুন বন্ধুরা, ভেতরের মরিচটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, ভিতরের পুরটা স্বাদ আছে, তার ভিতরে আবার কাঁচামরিচের হালকা ঝালও আছে। অসাধারণ লাগছে খেতে। অতটাও বেশি ঝাল নয়, কিন্তু একদম হালকা ঝালই আছে। বন্ধুরা, আমি কিন্তু অতটাও বেশি ঝাল খেতে পারি না, কিন্তু এই রোলগুলো যেহেতু হালকা ঝাল আছে তো খেতে বেশ ভালোই লাগছে। যারা হালকা ঝাল খেতে পছন্দ করেন কিংবা খেতে পারেন, অবশ্যই এরকম রোল বানিয়ে একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা, আমার মতো করে আপনারা এভাবে কাঁচামরিচের রোল বাড়িতে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন, যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।